নেতানিয়াহু সরকার আজ তারা ফিলিস্তিনি প্রতিবেশীদের ওপর গণহত্যা চালাচ্ছে। জর্ডানের পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনের রাষ্ট্রত্ব কোনো পুরস্কার নয়, এটি তাদের অধিকার। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ইন্দোনেশিয়া অবিলম্বে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং আমরা ইসরায়েলের নিরাপত্তার জন্য সকল নিশ্চয়তা সমর্থন করব। একবার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা এবং রাষ্ট্রত্বকে স্বীকৃতি দিলে এটি হবে স্থায়ী শান্তির দিকে বাস্তব সুযোগ। এভাবেই গাজার পক্ষে নিজের দেশের অবস্থান তুলে ধরেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ স্তরের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে একযোগে আওয়াজ তুলেছেন বিশ্ব নেতারা। এদিন ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সহ ৭টি দেশ। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্স আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে আমার দেশের ঐতিহাসিক অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থেকে ইসরায়েলি ও ফিলিস্তিন জনগণের মধ্যে শান্তির জন্য এই স্বীকৃতি জরুরি। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও গাজার চলমান সামরিক অভিযানকে তীব্র সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়াকে কিছুতেই সমর্থন করি না, বরং জীবন বাঁচাতে অবিলম্বে যুদ্ধের সুনির্দিষ্ট সমাপ্তি ঘটানো প্রয়োজন। ম্যাক্রো আরও যোগ করেন, ফিলিস্তিন রাষ্ট্রের এই স্বীকৃতি হামাসের জন্য একটি পরাজয়। যারা ইহুদি বিরোধী ঘৃণাকে উস্কে দেয়, ইসরায়েলের ধ্বংস কামনা করে, এটি তাদেরও পরাজয়। অধিবেশনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, সৌদি আরব শান্তির পক্ষে অটল। আমাদের লক্ষ্য গাজার যুদ্ধ বন্ধ করা, ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ থামানো। আমরা ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এ সময় তিনি ধন্যবাদ জানান যে দেশগুলো ইতিমধ্যেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে কিংবা স্বীকৃতির ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস কড়া ভাষায় বলেন, একটি রাষ্ট্রীয় আগ্রাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের বাড়িঘর ও জমি থেকে বিতাড়িত করা হচ্ছে। একবিংশ শতাব্দীতে এটি কিভাবে গ্রহণযোগ্য? এটি শান্তি বা ন্যায় বিচার নয়, বিশ্বে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতায় বাড়াবে। ফিলিস্তিনের রাষ্ট্রত্ব কোনো পুরস্কার নয়, এটি তাদের অধিকার। জাতিসংঘের এই অধিবেশনে ভার্চুয়ালি যোগ হয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া দেশগুলোর অবস্থানের প্রশংসা করি। যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের প্রতি আমাদের আহ্বান তারা যেন দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। পাশাপাশি আমরা জাতিসংঘে পূর্ণ সদস্যপদ অর্জনে বিশ্ব নেতাদের সমর্থন চাই, কারণ আমরা ইতোমধ্যেই ১৯৮৮ ও ১৯৯৩ সালে ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দিয়েছি। এখনও আমরা তা মেনে চলছি। এ সময় রাষ্ট্রপতি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েল যেন বিতর্কিত অঞ্চলগুলোতে বসতি স্থাপন, সংযুক্তিকরণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অবিলম্বে বন্ধ করে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত একাধিক বিশ্ব নেতা ওই আহ্বানকে সমর্থন জানান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, নেতানিয়াহু সরকার হলোকস্টের ভুক্তভোগী একটি সমাজকে প্রতিনিধিত্ব করে। আজ তারা ফিলিস্তিনি প্রতিবেশীদের ওপর গণহত্যা চালাচ্ছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শুধু আইনি নয়, নৈতিক দায়িত্ব যে তারা দখল ও সংযুক্তিকরণ নীতির বিরুদ্ধে অবস্থান নেবে, নতুবা আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার কথা বলা অর্থহীন। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলো সাহসী পদক্ষেপ নিয়েছে। আমরা তাদের আরও দৃঢ় পদক্ষেপের জন্য আহ্বান জানাই। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা ঘোষণা দেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি মানে শান্তি স্বীকৃতি। এটি কোনো একক উদ্যোগ নয়, আমাদের দীর্ঘদিনের নীতির ধারাবাহিকতা। আগামীকাল দেরি হয়ে যাবে, তাই আজই পদক্ষেপ নিতে হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বলেন, statehood for Palestine, but Indonesia also declares ফিলিস্তিনের রাষ্ট্রত্ব নিশ্চিত করা অপরিহার্য। আমরা ঘোষণা করছি, একবার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্রত্ব স্বীকার করলে ইন্দোনেশিয়াও সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দিবে, তাদের নিরাপত্তার জন্য সমর্থন করবে। রাষ্ট্রত্ব মানে শান্তি, আর এই স্বীকৃতি হতে হবে স্থায়ী শান্তির বাস্তব সুযোগ।
বিশ্ব নেতাদের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, 2023 সালের 7 অক্টোবরের ভয়াবহ গণহত্যার পর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নেতাদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বিরাট পুরস্কার দিচ্ছেন। আমি জোরালোভাবে ঘোষণা করছি, জর্ডানের পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। বছর পর বছর ধরে আমি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ করছি। জুদিয়া এবং সামারিয়ার ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করেছি। আরও সামনে আগাবো। জর্ডানের পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন শুরুর আগে জাতিসংঘ ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বিশ্ব নেতাদের এবং জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, In a few minutes we will see a theater when President Macron and his colleagues will gather. কয়েক মিনিটের মধ্যেই আমরা একটি নাটক দেখতে পাবো। প্রেসিডেন্ট ম্যাক্রো এবং তার সহকর্মীরা তথাকথিত সম্মেলনের জন্য জড়ো হবেন। এটি একটি নাটক, কারণ আমরা সবাই জানি যে এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। প্রতি বছর এখানে এসে বিবৃতি দেওয়া, ছবি তোলা, এরপর নানা বিজয় ঘোষণা নিয়ে বাড়ি ফিরে যাওয়া। বাস্তবে তারা সন্ত্রাসবাদের নিন্দা করে, কিন্তু উন্নত ভবিষ্যৎ গড়ে না। Many leaders today will speak about the future when Hamas will not be part of Gaza.